গর্জে উঠছে শাহবাগ, নুসরাত ইস্যু নিয়ে নতুন মাত্রায় নারীরা। সাম্প্রতিক সময়ে নুসরাত জাহান রাফির উপর নিপীড়ন ও পোড়ানোর ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছে। দেশে চলমান নারী নিপীড়নের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে প্রতিনিয়ত এদেশে নারী নিপীড়ন বাড়ছে। তাই নারী নিপীড়ন এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সন্ধ্যায় শাহবাগে দাঁড়িয়েছিলেন 10 জন নারী। তাদের প্রত্যেকে মরানো ছিল কাফনে। ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি, এমন একটি প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন তারা। গত 17 এপ্রিল সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত ভিকটিম পক্ষ ব্যানারে 10 জন নারী দাঁড়িয়েছিলেন শাহবাগ চত্বরে। ভিকটিম পক্ষ এর সমন্বয়কারী শারমিন জাহান অর্পি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নুসরাতের মতো এমন হাজার হাজার নুসরাতের ঘটনা আমরা আপনাদের সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি। এত এত নারী নিপীড়নের ঘটনা ঘটলেও অপরাধীরা থেকে যাচ্ছে বিচারের বাইরে, কিংবা অপরাধী গ্রেপ্তার হলেও দৃষ্টান্তমূলক কোনো সাজা আমরা দেখতে পাই না। একটা অপরাধের বিচার না হলে আরেকটা অপরাধে মানুষ প্রশ্রয় পায়। আমরা আজকের নারী নিপীড়নের জন্য রাষ্ট্রের বিচারহীনতা সংস্কৃতিকেই দোষারোপ করছি। তিনি আরো বলেন, নারী নিপীড়নের বিরুদ্ধে তাই প্রতিবাদে সামিল হতে আমরা ভিকটিম পক্ষ এর ব্যানারে 10 নারী 5 জন করে 2 গ্রুপে ভাগ হয়ে দাঁড়িয়েছি শাহবাগ চত্বরে। আমাদের প্রতিবাদটা একটু ভিন্ন ভাষায় করতে চাই। আমরা এই রাষ্ট্রের কাছে যখন বিচার চাইতে চাইতে ক্লান্ত, তখন আমাদের মনে হয়েছে যে রাষ্ট্রের কাছে নিপীড়কের বিচার চাইবার চেয়ে আমাদের নিজেদেরই বুঝি ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তাই আমরা আমাদের প্রতিবাদী ইভেন্টে মূলত মৃত্যুর জন্য প্রস্তুতি নেব। তাই শাহবাগে মূলত আমরা কিছু কাফনে মরানো মৃতদেহের প্রদর্শনী করব, যারা প্রস্তুতি নিচ্ছে বিচারহীনতায় মৃত্যুর জন্য, আরও যোগ করেন শারমিন জাহান অর্পি। নুসরাত জাহান সপ্তাহ 2 আগেও ছিলেন আর পৌর শহরের স্কুল বা মাদ্রাসা পড়ুয়া আর 10 জন সাধারণ মেয়ের একজন। কিন্তু শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের অভিযোগ এবং মাদ্রাসার ভেতরে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা নাড়া দিয়েছে সারা দেশে। বাংলাদেশে যেখানে শহরাঞ্চলেও যৌন নির্যাতনের অনেক অভিযোগ লোকলজ্জার ভয়ে লুকিয়ে রাখার কথা শোনা যায়, সেখানে মফস্বল শহর এবং রক্ষণশীল পরিবার থেকে আসা এই মেয়েটি তার অভিযোগ নিয়ে আদালত পর্যন্ত গিয়েছেন। শরীরের 80% দগ্ধ হবার পর ঢাকায় নিয়ে আসার পর তার ভাইয়ের মোবাইলে রেকর্ড করা এক অডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, শিক্ষক আমার গায়ে হাত দিয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই অন্যায়ের প্রতিবাদ করব। ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান মারা যাওয়ার পরে বাংলাদেশের তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে সমাবেশ হচ্ছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং তার শরীরের 80%ই আগুনে পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা এর আগে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন। গত শনিবার সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে ওই মেয়েটিকে ছাদে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাত্রীটির ভাই বিবিসি বাংলাকে বলেন, তার বোন কয়েকদিন আগে তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শালীনতাহানির মামলা করেছিল। সেই ঘটনার জেরে ওই অধ্যক্ষের পক্ষের শিক্ষার্থীরা তার বোনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এরপর থেকে বাংলাদেশের সামাজিক মাধ্যমের বেশিরভাগ ব্যবহারকারী এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কিন্তু এই মৃত্যু কি যৌন হয়রানি বন্ধে মানুষের মনোভাব বদলাতে পারবে?